হ্যালো বন্ধুরা, পঞ্চম শ্রেণী ক্লাসের আমার গণিত থেকে আমি কিছু প্রাথমিক একটা টিপ ধারণা, যেটা আগের চতুর্থ শ্রেণীকে ছেলেরা পড়েছ, তাতে একটা ধারণা আমি তৈরি করছি। সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, চারটে কাঠি। একক কাঠি একটা, দশের কাঠি একটা, শতর কাঠি একটা, হাজার কাঠি একটা, এবং সেটা বলের মাধ্যমে এটা আমি বোঝাচ্ছি। তো একক কাঠিকে যদি একটা বল থাকে, লাল বল, একটি বল সমান 1 হয়। এটা যদি 9টি বল থাকে তাহলে একক কাঠি 9 মানে 9 হবে। আর দশক কাঠিকে যদি একটি হলুদ বল থাকে, একটি হলুদ বল সমান 10, একটি বল সমান 10। আর শতকের কাঠি একটি সবুজ বল সমান 100, মানে একটি সবুজ বল সমান 100। আর হাজার কাঠিতে একটি নীল বল সমান 1000। এইটা সম্পর্কেই আমি আজকে তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে এককের ঘরে যদি একটি বল থাকে, লাল বল, তার মান 1 হলে 3টি লাল বল থাকে, তার মান 3 হয়। আর আছে দশক কাঠি, একটি হলুদ বল যদি 10 হয় তাহলে 4টি হলুদ বল সমান কত হবে? 4 × 10 সমান 4 × 10 = 40 হয়ে যাবে। প্রাথমিক শিখাচ্ছি আমি। এবারে শতকের ঘরে একটি সবুজ বল, শতকের ঘরে এটা সমান 100। এটা শতক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে একক। হ্যাঁ, একক। এটা হচ্ছে হাজার কাঠি, ঠিক তো? তাহলে দশকের একটি হলুদ বল সমান 10, দশের ঘরে একটি হচ্ছে হলুদ বল, তাহলে একটা 10 হয়, 4টা থাকলে 4 × 10 = 40। শতকের ঘরে একটি সবুজ বল সমান কি 100, তাহলে 3টা যে বল তার সবুজ বল, একটা হচ্ছে 100, 300, 3 × 3 সমান 100 সমান 300। আর হাজার কাঠি, হাজারের একটি নীল বল সমান 1000। দুটো নীল বল যদি দেওয়া থাকে তাহলে 2 × 1000, হ্যাঁ, সমান 2000। তাহলে এটা হচ্ছে একদ শতকের শেখানোর একটা পদ্ধতি, সিলেবাস অনুযায়ী পদ্ধতি। সাধারণভাবে করা যায়, কিন্তু সিলেবাস অনুসারে দিয়ে থাকে যদি দিয়ে দুটো এককের ঘরে হয়তো 4টা থাকলো হলুদ বল, দশের ঘরে 5টা, না এককের ঘরে লাল বল, দশের ঘরে হলুদ বল, আর শতকের ঘরে সবুজ বল, এটা নীল, আর হাজার নীল বল হয়তো এখানে 2টা থাকলো, তাহলে 2 হবে। এখানে 3টা জন আছে, 3 শত হচ্ছে 3 × 100। এখানে যে হলুদ বল 10 মান, তাহলে যেটা থাকবে তার গুণ 10, তার 10 গুণ, মানে 4 10 গুণ 4 10 40 আছে। এখানে 3টা আছে, 3, মানে এটা 9 পর্যন্ত, প্রতিটা কাঠিতে 9 পর্যন্ত বল যাবে। 9-এর পর 10 হলে তারপরে বাইরের কাঠিতে চলে আসবে, সেই 10-এর পর একটি বলটা চেঞ্জ হয়ে চলে আসবে। যদি এখানে 9 চলে যায়, 9টি লাল বল, তো এখানে সেটা চেঞ্জ হয়ে একটি হলুদ হয়ে যাবে 9-এর পরে। এটা যদি 9টি বল হয়ে যায় হলুদ বল, সেটা 10-এর খরচ হতে হতে এখানে চেঞ্জ হয়ে একটা কী বল হয়ে যাবে, সহজ বল হয়ে যাবে। আর সহজ বলটা 9-এর পরে, 9টা বলের পরে যদি পেরে যায় তখন 10 হয়ে যাবে, তখন 10-এর না হয়ে এখানে একটা নীল বল হয়ে যাবে, ঠিক তো? মোটামুটি তো বুঝতে পারা গেছে। তাহলে আজ এই যে পর্যন্তই, বলের হিসাব তো বুঝতে পারলে। এই যে এটা মনে রাখবে যে একটি লাল বল যদি 1 হয় তাহলে যেটা লাল বল থাকবে তগুণ হবে, 3টা থাকলে 3 × 1 হয়ে যাবে, হ্যাঁ, সমান 3। হ্যাঁ, এই তো সিস্টেম। এটা সোজা হিসাব। দশকের ঘরে যদি হলুদ তার বলের মান 10 থাকলে, যদি 3টা থাকে তাহলে 3 10, 4টা থাকলে 4 10, হ্যাঁ। আর শতকের ঘরে সবুজ বলের মান 100, এখানে সবুজ বলের মান 100, 3টা যদি সবুজ বল থাকে 300, 4টা থাকে 400, হ্যাঁ, 4 × 100। আর এই যে হাজারের ঘরে একটা নীল বল সমান 1000, যেটা নীল বল থাকবে তো 1000। তো 9টার বেশি কোনো বল থাকবে না, গেলে 10 হয়ে গেলেই পরের দিকে সে একটা বল চলে আসবে। সেটা করতে করতে তোমরা বুঝে যাবে। তাই আজ এই পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওগুলো দেখার জন্য। ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ছাত্রদের জন্য এবং সবার জন্যই বিভিন্ন ধরনের টিপস নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।